অন্যান্য জাতীয় ধর্মের ভাই বোনদেরকে জানাই পৌরবীর পক্ষ থেকে এবং আরাফাত রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দিনাজপুর জেলা কমিটি আরাফাত রহমান স্মৃতি সংসদের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, একসময় বিএনপি নেতা জনাব শামসুল আলম চৌধুরী মামুন ভাই, আজকে আপনাদের আমাদের এই পরিচিতি সভা সম্মানিত প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দোলাল। সেই সাথে আজকের এই পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত করেছেন যাকে দিনাজপুর জেলা বিএনপি মজলুম জনতা, ঘরের বাইরে নির্যাতিত এবং নিপীড়িত শিকারের বারবার শিকার হয়েছে সেই জনতা জনাব বখতিয়ার আহমেদ কচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আজকে বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজ। আজকে আপনারা এই আরাফাত রহমান স্মৃতি সংসদ পরিচিতি, এটা কিন্তু খুব ছোটখাটো একটা বিষয় না। মনে রাখতে হবে আমাদেরকে, আপনাদেরকে, যে আরাফাত রহমান কোকো কে। আরাফাত রহমান কোকো প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় পুত্র সন্তান। আরাফাত রহমান কোকো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41 বছর ধরে যে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ছোট ছেলে। আরাফাত রহমান কোকো জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ছোট ভাই। তার নামে একটি স্মৃতি সংসদ আপনারা এখানে পরিচিতি করার জন্য আমাদেরকে ডেকেছেন, এত সুন্দর আয়োজন করেছেন। আমি এই আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং বিশেষ করে আজকে যারা আয়োজন করেছে তাদের মধ্যে থেকে আমি যাদেরকে চিনি তারা কিন্তু সবাই বিএনপি ঘরানার পরীক্ষিত সৈনিক। নতুন করে তাদেরকে কিন্তু পরিচয় করা দেওয়ার কোনো কিছু নাই। আজকে সোহেল নিশাদের হাত ধরে আমি এই বিএনপিতে পদার্পণ করেছি। আজকে সোহেল নিশাদের হাত ধরে অনেক ছাত্রনেতা দিনাজপুরে পদার্পণ করেছেন। তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পদার্পণিত হয়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তাই আবারও সোহেল নিশা এবং নিশা ভাইরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা জানি যারা এই উদ্যোগ নিয়েছে তারা অবশ্যই সফল হবে। কারণ যেই নামে স্মৃতি সংসদ আপনারা এখানে পরিচিতি করার জন্য ডেকেছেন, তার নামের আগে পিছে যাদের নাম আমি বলছি বাংলাদেশ আগামী দিনে তাদের দ্বারাই পরিচালিত হবে। তাই আপনারা খুব যত্ন সহকারে এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে আমি আশা করি। আর এর বাইরে আমি এক মিনিট আপনাদের সঙ্গে একটু কথা বলি, কারণ এখানে সবাই স্টেজে আছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ, স্টেজের নিচে অনেক সিনিয়র নেতৃবৃন্দ, সবাই বিএনপি বাইরে এখানে কেউ আছেন নাকি? হাত তুলে কেউ নাই? তাহলে এখানে আমি একটু কাউন্সিলিং করি আপনাদের সঙ্গে। আপনাদেরও হয়তো এটা মস্তিষ্কে এসেছে এর মধ্যেই। আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আবার একজন তারা হয়ে গেছে গোটা বাংলাদেশে। প্রতিদ্বন্দ্বী এবং ফ্যাসিস্টকে গোটা সমগ্র বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছি। তারপরে কিন্তু আবার একটা বন্ধুরূপী যারা ছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে আমাদের প্রতিদ্বন্দ্বী রূপী দাঁড়াচ্ছে না? কারা? নাম বলার দরকার নাই, বলেন আমাদের পূর্বের এক সময়ের বন্ধু। তারা কিভাবে তারা দাঁড়াচ্ছে? আজকে তারা সুন্দর করে মা বোন এমন ভাবে ডাকছে যে তার মাকে হয়তো সারা বছরে 2 বার মা বলে ডাকে না। এখন ভোট দেওয়ার জন্য একটা মহিলাকে এতবার মা বলছে, তার মা নিজে লজ্জা পাচ্ছে আমার ছেলে করতেছে কি,
বাড়িতে তারা ঢুকে যাবে, তাদের কাছ থেকে সাবধান হয়ে যান। এই কারণে বলছি, আপনি যেন ব্যবহার আচার আরো সুন্দর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার সাথে সাথে তার জন্য ভোট দেওয়ার জন্য আজকে এই মঞ্চ থেকে আপনারা প্রতিজ্ঞা নিয়ে প্রতিশ্রুতি নিয়ে আপনারা এই মঞ্চ থেকে প্রত্যেকজন একজন তারেক রহমান এবং খালেদা জিয়ার আবির্ভাব হয়ে আজকে থেকে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গায় আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভোট চাবেন। ভোট চাবেন তো? আপনাদেরকে বারবার কিছু নাই। এখন কিছু নেতারা বলে অমুক ভাই আমি রাখবো না, তমুক ভাই রাখবো না। এখন কি টাকার সময় আছে ভাই? আপনি যদি বিএনপি নেতা, বিএনপির কর্মী নিজেকে মনে করেন, তাহলে প্রত্যেক সেকেন্ডে আপনার ভোট চাবেন। আপনি কিসের বলে আর অমুকের অপেক্ষা করবেন যে বললো কি বললো না? এই সুযোগ কি আর আছে? আছে নাকি বলেন? তাই বলছিলাম, যারা বন্ধু শত্রু এখন আমাদের সামনে, তাদের কাছ থেকে আমাদেরকে অতিশয় সতর্কতা অবলম্বন করতে হবে। তারা কিন্তু আপনি জানেন, হিন্দু সম্প্রদায়ের এই সামনে কিছুদিন আগে, আমাদের বিগত কিছুদিন আগে আপনার পূজা হয়ে গেল। এখানে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যদি থেকে থাকেন, আপনারা কি তাদেরকে পূজা মণ্ডপে দাওয়াত দিয়েছিলেন? দাওয়াত দেয় নেই, কিন্তু তারা বিব্রত করার জন্য হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে উপস্থিত হয়ে গেছে। বড় বড় দাড়ি টুপিওয়ালা মানুষ আমরা যখন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ঢুকে যাব, তারা কিন্তু বিব্রত হবে। ঠিক তদ্রুপ আমাদের মসজিদে যদি কোনো পুরোহিত আমাদেরকে না জানায়, কোনো কারণ ছাড়াই ঢুকে যায়, আমরাও কিন্তু বিব্রত হব। তাই গোটা বাংলাদেশে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়কে বিব্রত করার জন্য অযাচিত মেহমান, বিন্দুরায় মেহমান হিসাবে কিন্তু প্রত্যেকটা হিন্দুদের বাড়ি আর মন্দিরে ঢুকে গেছিল। তারা কিন্তু বিব্রত হয়েছে, তারা কিন্তু বলতে পারেনি। তাই সাবধান, তারা কিন্তু বাংলাদেশে আবার বিব্রত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা তার পরিবারের হত্যার বিচার এবং তার পরিবারের হত্যার বদলা নেওয়ার জন্য এই জাতির উপরে প্রতিশোধ নিয়েছে। আমরা আরেকটি দলকে দেখছি, তারা ৭১-এর পরাজয় মানে নিতে পারে নাই, তারা আবার ৭১-এর বদলা নেওয়ার জন্য সুকৌশল অবলম্বন করছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য। আমরা সবাই প্রস্তুত আছি তো? ধন্যবাদ। এখন এই মঞ্চে এত বিকৃতি, এত স্লো হলে হবে না। সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে এই সংগঠন আজকে পরিচিতি লাভ করছে। তাই আমি আপনাদের মাঝে দুইটা স্লোগান দিয়ে আমি ইতি টানবো আমার বক্তব্যে। বাংলাদেশে কোন নেত্রী আছে? কোনো সাউন্ড নাই। বাংলাদেশে কোন নেত্রী আছে? দিনাজপুর ৩ আসনে বিজয় লাভ করার মতো কোন নেত্রী আছে? আরো জোরে, জোরসে বলো, জোরে বলো। হচ্ছে না তো? সাবুক খেয়েছো? আরো জোরে। ওই দিনাজপুরে কোন মার্কা আছে রে? ওই কলসে মার্কা। আরো জোরে, জোরসে বলো। ধন্যবাদ সবাইকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক এবং জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই আরাফাত রহমান পূর্ব স্মৃতি সংসদ জিন্দাবাদ। দিনাজপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।